কোরআনে কারীমের সূরা হুমাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সূরা নামকরণের মধ্যে ওই সূরার মধ্যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো দ্বারা আল্লাহ তাআলা ওই সূরাকে নামকরণ করেছেন। যেমন এই আমরা যদি সূরা কাউসার আমরা যদি দেখি তাহলে ওই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা ওই সূরার ভিতরের নাম, এভাবে অনেকগুলো সূরা আল্লাহ তাআলা কুরাইশের মধ্যে লিইলা ফি কুরাইশ, আল্লাহ তাআলা ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া ইয়ামনাউনাল মাউন। এভাবে আল্লাহ তাআলা যে আয়াত সূরাগুলো নাজিল করেছেন ওই সূরার অধিকাংশ সূরার নাম হয়েছে সূরায়ের ভিতরের ঘটনা প্রেক্ষাপটে নাম অনুসারে। হাজরিন, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহর মধ্যে সূরা হুমাযা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আসলে আমি কোন মুফাসসির না, এত বড় জ্ঞান গরিমা আমার নাই যে আমি যে কোরআনে কারীমের সূরা হুমাযার তাফসীর করব। আমার মনে আছে আমার উস্তাদ শায়রে মিল্লাত আল্লামা উবাইদুল হক নঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমাদেরকে যখন তাফসীরে বাইজাবি শরীফ যখন পড়াচ্ছেন, হুজুর বলছেন যে আমি কি তাফসীর করব, আমি কি মুফাসসির নাকি? সুবহানাল্লাহ। ওই হুজুরের কদমের দুলার সমতুল্য তো আমরা না, ঠিক কি না? তো আমরা কি করব? এত মহান হাস্তি যিনি বলছেন আমি কোরআনের কি তাফসীর করব। আরে কোরআনের সাহেবে কোরআন যিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী কোরআনে কারীমের যে তাফসীর করেছেন, আমার নবী যে তাফসীরের ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেনেশন করেছেন, অ্যানালাইসিস আমার নবী করেছেন, এর বাইরে কি আমাদের যাওয়ার সুযোগ আছে? কোরআনে কারীমের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমার নবীর উপর নাজিল করেছেন, ঠিক কি না? কোরআন যা নাজিল করেছেন আমার নবীর উপরে, আমার নবী কোরআনকে বুঝেছেন, ঠিক না? কোরআনে কারীমের তাফসীর আমার নবী করেছেন, আমার নবীর পরে সাহাবায়ে কেরাম যারাই হচ্ছেন কোরআন যাদেরকে কেন্দ্র করে কোরআনে কারীম নাজিল হয়েছে ওই সাহাবারা যা বুঝেছেন এরপরে বুঝেছেন তাবেঈন। কিন্তু এখন বর্তমানে আমরা লক্ষ্য করি যে কোরআনে কারীমের যেই তাফসীর এখন যে করা হয়, তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে যে তাফসীর একদিকে, কোরআন আরেক দিকে, হুজুর একদিকে, মাহফিল আরেক দিকে, শ্রোতারাও আরেক দিকে, সঠিক কোন তাফসীর হচ্ছে না। হুজুর আমাদেরকে বলেছেন যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এই আয়াতের তাফসীর হুজুর আমাদেরকে করেছেন যে আলা হযরত বলেছেন যে ইয়াদুল্লাহ দ্বারা আমাদের যেই হাত, এটা বোঝানো যাবে না। ইয়াদুল্লাহ মানে ইয়াদুল্লাহ আয়াতে মুতাশাবাহ, ইয়াদুল্লাহ মানে হচ্ছে ইয়াদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন এটা আল্লাহু ওয়া রাসূলু আলাম। সুবহানাল্লাহ। এটা দ্বারা আপনি যদি ইয়াদুনের এবং ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি এই কুরসি দ্বারা যদি শেয়ার মনে করেন, ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে আমি যেভাবে বসে আছি আল্লাহও এরকম কুরসি আর আরশে আজিমের মধ্যে, আল্লাহ কুরসির মধ্যে বসে আছেন। নাউজুবিল্লাহ। হাজরিন, এগুলো আয়াতে মুতাশাবাহ আমার হুজুর বলেছেন। এই আয়াতে কারিমাগুলো এগুলো অর্থ করা যাবে না, এগুলো যেভাবে আছে ওইভাবে অর্থ করতে হবে যে আল্লাহ ইয়াদুল্লাহ, আল্লাহ ইয়াদ রেখেছেন, আল্লাহ হাত রাখেন নাই, ওইভাবে করতে হবে। এভাবে করতে হবে। কারণ এখন তাফসীর যদি আমরা মন গড়া তাফসীর বির রায়, মন গড়া যদি তাফসীর করতেছি আমরা, আপনারা জানেন অসংখ্য বাংলাদেশে এত পরিমাণে মুফাসসিরে কেরাম আছে, কিন্তু বাংলাদেশে আমার হুজুর জানে বাংলাদেশের কামিল মাদ্রাসার মুফাসসিরের পদ অধিকাংশ খালি, অধিকাংশ পদ খালি। মুফাসসিরে কেরাম মাঠে আসলে, এই মঞ্চে বসলে মুফাসসিরের অভাব হয় না,
কিন্তু সরকারি যে পদগুলো আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে আছে ওই মুফাসসিরের পদগুলো খালি। এই হুজুরেরা ওইগুলোর জন্য কে ক্যান্ডিডেট না, ওনারা এগুলোর জন্য যায় না। কারণ ওই তাফসীর করতে গেলে হুজুরকে কেরান দিয়ে পরে ক্লাস থেকে বের করতে হবে টেনে, অবস্থা এত কঠিন হয়ে যাবে। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হুমাযা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের সূরা হুমাযা এখানে আল্লাহ বলছেন ওয়াইলুন, ওয়াইলুন দ্বারা আল্লাহ তাআলা খুবই সতর্ক করেছেন বান্দাদেরকে। আল্লাহ তাআলা এমন বিষয়গুলো নিয়ে আল্লাহ সতর্ক করছেন যে সামনে আসছে, যে ওয়াইলুন দুর্ভোগ। ওয়াইল আমরা বলি না ওয়াইল দুজক, ওয়াইল দুজক আপনারা আপনাদের প্রচলিত একটা শব্দ, ঠিক না? যে ওয়াইলুন মানে এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে রাখবে। কারা? আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। একটা হচ্ছে হুমাযা আর একটা শব্দ হচ্ছে লুমাযা। যে হুমাযা এবং লুমাযা এই দুই শব্দের ব্যাখ্যা অনেকগুলো তাফসীরের মধ্যে আছে। আমার হুজুর উলামায়ে কেরাম জানেন যে হুমাযা দ্বারা যে প্রকাশ্যে কোন মানুষকে নিন্দা করা বোঝানো হয়েছে, হুমাযা দ্বারা প্রকাশ্যে নিন্দা, আর লুমাযা দ্বারা ওই বান্দার মানুষের পেছনের নিন্দা সমালোচনাকে বোঝানো হয়েছে। বহুতান গীবত, যে আপনি কোন মানুষ যখন, আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তির জন্য দুর্ভোগ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যারা সামনে এবং পিছনে মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে, মানুষের পরনিন্দা করে, মানুষের খারাপগুলো বলে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সতর্ক করে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হাজরিন, এই হুমাযা কোন মানুষের সামনে খারাপ কিছু বলা, কোন মানুষকে সরাসরি তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন মানুষকে অপমান করা, এটা কি হুমাযা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা হচ্ছে হুমাযা। আপনি কোন মানুষ আপনার সাথে খারাপ আচরণ যাই করেছে, কিন্তু সরাসরি কোন মানুষকে আপনি যদি আক্রমণ করেন, অ্যাটাক করেন, সরাসরি তার ইজ্জত নিয়ে আপনি যদি কথা বলেন, আপনি অপমান করেন মানুষের সামনে, আপনি আরেকজনকে অপমান করার মানে এই নয় যে আপনি অনেক বড় কিছু হয়ে গিয়েছেন, ঠিক কি না? আরেকজনকে অপমান করে নিজে কখনো বড় হওয়া যায়? যায় না। সেজন্য আরেকজনকে অপমান করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হাজরিন, অন্য মানুষের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, এগুলো নিয়ে টানাটানি করা, ইজ্জত নিয়ে মানুষের সামনে অপমান করা, এটা ইসলামের শিক্ষা নয়, এটা আমার নবীর শিক্ষা নয়। আমার নবী কাউকে এই ধরনের, আমার নবীর জীবনের মধ্যে আছে, আমার নবীর জীবনীতে দেখা যায় আল্লাহর নবী কখনো কাউকে আক্রমণ করে কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্র ছিলেন, আমার নবীর খাদেম ছিলেন, কিন্তু তিনি বলছেন যে আমার নবী কোনদিন আমাকে বলেন নাই যে এই কাজ তোমার করা উচিত হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে কার থেকে? আমার নবী থেকে। আমার নবীর আদর্শ হচ্ছে উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আজকে আমরা
দুনিয়ার মানুষকে আমরা স্টার মনে করছি। আজকে দুনিয়ার মানুষকে যারা কান পাশা লাগায়, যারা হাতের মধ্যে বালা লাগায়, হ্যাঁ, যারা গলার মধ্যে চেন, শরীরের মধ্যে যারা ট্যাটু যারা করছে, আমরা তাদেরকে আমরা স্টার বলছি, 3 স্টার 5 স্টার বলছি আমরা। কিন্তু দেখা যাচ্ছে ওর মধ্যে যেই জিনিস সবচেয়ে বেশি থাকা দরকার, তার চরিত্র, ওইটাই তো তার মধ্যে নাই। ঠিক কি না? চরিত্র আছে কি না? যাদেরকে আপনি তারকা বলছেন, আপনারা দেখছেন না মিডিয়ার মধ্যে যে প্রতিদিন সে অপমানিত হচ্ছে। হাজরিন, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার জীবনী হচ্ছে আমাদের জীবনের মধ্যে সবচেয়ে বড় আদর্শ। সুবহানাল্লাহ। আপনারা দ্য 100 মানিসি একটা বই আছে মাইকেল এইটস হার্টের, দ্য 100 মানিসি। ওই 100 মানুষের মধ্যে নাম্বার 1 যিনি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, शफाअत करने वाला नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुभान अल्लाह। ওই মাইকেল এইটস হার্ট তিনি খ্রিস্টান, কিন্তু দেখুন তিনি একজন খ্রিস্টান হয়ে তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নাম্বার 1 এ রেখেছেন। তিনি কিন্তু হযরতে ঈসাকে অনুসরণ করে দুনিয়ার বিভিন্ন রকমের বড় বড় মনীষী যারা আছে তাদেরকে তিনি এনেছেন। তিনি চিন্তা করলেন যে আমি নাম্বার 1 এ কাকে রাখবো? আমি কি ঈসাকে রাখবো, নাকি মুসাকে রাখবো, নাকি আমি খ্রিস্টান যারা আছেন, বড় বড় যারা আছেন বর্তমানে, যিশু আমেরিকার মধ্যে যারা বড় বড় বিজ্ঞানী যারা আছেন, আমি কি তাদেরকে রাখবো? তিনি চিন্তা করলেন না, যিনি অল দা বেস্ট, যিনি প্রত্যেকটা দিক থেকে যিনি একেবারেই কামেলে মুকাম্মাল যাকে বলা হয়, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাজরিন, আজকের এই মাহফিল হচ্ছে ওই আমার নবীর মিলাদের মাহফিল। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত তিনি বলেছেন, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বাদা যু খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এবং তিনি আরো বলেছেন যে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বলেছেন যে হযরত হাসান বিন সাবিত বলেছেন, ওয়াহসানা মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্না খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। কদ খুলিকতা কামা তাশা। তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার মতো ওয়াহসানা মিনকা লাম তারা কাত্তু আইনিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এমন মহান ব্যক্তি আমার সামনে কিভাবে পড়বে? কারণ দুনিয়ার কোন মা তো এই ধরনের সন্তানকে নিয়ে আসে না। দুনিয়ার কোন মা তো এই ধরনের সন্তান জন্মই দেয় নাই। আপনার মতো করে এই ধরনের মহান রাসূল কিভাবে আমার সামনে পড়বে? হাজরিন, তাহলে আমার নবীর জীবনী হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। ঠিক কি না? এখন আমরা যদি রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা যদি বিচ্যুতি হয়ে যাই, তাহলে কি আমাদের জীবন সুন্দর হবে? হ্যাঁ, হবে না। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, মনে আছে আপনাদের? আমরা কিন্তু এই সূরার মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে হুমাজা এবং লুমাজা এই দুই শব্দ যদি আমরা মাথার মধ্যে নিই, তাহলে আমাদের সমাজের মধ্যে অশান্তি থাকবে। আজকে সমাজের মধ্যে একজন আরেকজনের সামনাসামনি একজন আরেকজনকে অ্যাটাক করছে, ঠিক কি না? সরাসরি আক্রমণ করছে, খারাপ বলছে, এবং পিছনে যত রকমের পরনিন্দা, যত রকমের মিথ্যাচার, অপপ্রচার, নিন্দা জ্ঞাপন করছে, ঠিক কি না? যার কারণে সামাজিক জীবনের মধ্যে অশান্তি, সামাজিক জীবনের মধ্যে এর প্রভাব পড়ছে। সেজন্য আমাদেরকে
মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তির সামনাসামনি কোন ব্যক্তি সম্পর্কে খারাপ কোন মন্তব্য করা নয়, ওই ব্যক্তি সম্পর্কে সরাসরি কোন আক্রমণ নয়, এবং পেছনেও আমরা আক্রমণ করব। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ব্যক্তি যারা সম্পদ জমা করে, যারা সম্পদ উপার্জন করে এবং ওই সম্পদ জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে একেবারে পার করে দিবে, তার সম্পদ তাকে নাজাত দান করবে। আল্লাহ বলছেন আজকে যে সমস্ত মানুষরা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আমরা যে অট্টালিকা গড়ছি, আমরা যে সম্পদ অর্জন করছি, আজকে দুনিয়ার মানুষ আমরা সবাই দুনিয়ার মধ্যে থেকে আমরা সবাই সম্পদ উপার্জনের দিকে আমাদের মোহ বেশি, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সুবহানাল্লাহ। যে দুনিয়ার চাইতে আখিরাত কি, কথা বলেন, উত্তম। হাজরিন, এই সম্পদ যে আমরা জমা করছি, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদ মনে জমা করছি আর হৃদয়ের মধ্যে এটা লালন করছি, হায় এই সম্পদ আমাকে হয়তো পার করে দিবে, দিবে নাকি? না, ওই সম্পদ তাকে কখনোই পার করবে না। কারণ এই সম্পদ যদি সে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ করে, সে যদি দ্বীন ধর্মের জন্য এই সম্পদ যদি ব্যয় করে, এই সম্পদ যদি সঠিকভাবে যদি ব্যবহার করে, এই সম্পদ তার নাজাতের উসিলা হবে, ঠিক কি না? আর যদি এই সম্পদ সে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউটিলাইজ না করে, সে যদি সঠিকভাবে এই সম্পদ যেখানে যা করা দরকার তা না করে, এই সম্পদ যদি তার জন্য যদি সে যদি মাদকে আসক্ত হয়, এই সম্পদ দিয়ে সে যদি গাঁজা খায়, মদ খায়, নারী নিয়ে আনন্দ ফুর্তি করে, তাহলে এই সম্পদ তার জন্য নাজাত নয়, বরং এই সম্পদেই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কি না? হাজরিন, তাহলে সম্পদ আমাদের জীবনে অতীব প্রয়োজনীয় একটি জিনিস। আজকে টাকা পয়সা না থাকলে এত সুন্দর করে আমরা ঈদে মিলাদুন নবীর এই প্রোগ্রাম, আমার গৌসে পাকের এই প্রোগ্রাম আমরা সাজাতে পারতাম না। কিন্তু তার মানে এই নয়, এই প্রোগ্রামে আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা প্রোগ্রাম করছি দুনিয়াতে, কিন্তু আমাদের মকসুদ আখিরাতে, সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কখনো নয়, কখনোই এই সম্পদ আমাদেরকে নাজাত দিতে পারবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বান্দা এই রকম চিন্তা করে, যেই বান্দা এটা হৃদয়ের মধ্যে লালন করে, ধারণ করে, বহন করে, ওই বান্দা হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কোথায়? হুতামা। আপনারা জানেন জাহান্নাম হচ্ছে ৭টা। কয়টা? ৭টা জাহান্নাম। লাযা, হুতামা, শাইর, সাকার, জাহিম, হাবিয়া, হাবিয়া। এই ৭টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম হচ্ছে হুতামা। একেবারেই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই হুতামা কি? কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই হুতামা কি জিনিস? বলে নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, এমন আগুন যেই আগুন, ওই আগুনের মধ্যে কোন বান্দাকে যদি দেওয়া হয়, ওই বান্দা সাথে সাথে গলে একেবারে মিশে যাবে। কঠিন আগুন। হাজরিন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমার নবীকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হুতামা কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা।
এই যে কোরআনে কারীমের সূরা হুতামা, আমরা যদি এই হুমাজা আমরা যদি একটু চর্চা করি, আমরা যদি পড়ি, আমরা যদি এর শিক্ষা আমরা যদি হৃদয়ে ধারণ করি, হাজরিন, এই হুতামা এমন এক জাহান্নাম, এই হুতামার মধ্যে আগের যে চরিত্রগুলো বলা হচ্ছে, কোন চরিত্র মনে আছে আপনাদের? যিনি যিনি মানুষের সামনাসামনি কি করেন? সমালোচনা করেন, মানুষকে খারাপ বলেন, নাম্বার 1 চরিত্রবান ব্যক্তি। নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তি পেছনে মানুষকে পরনিন্দা করছেন, যে ব্যক্তি সম্পদ অর্জন করছেন এবং যে ব্যক্তি এই সম্পদকেই তার নিজের জীবনের জন্য সবচেয়ে বড় সম্বল হিসাবে মেনে নিচ্ছে। এই যে চরিত্রবান মহান চরিত্রের লোকগুলো, আল্লাহ তাআলা এদেরকে বলছেন, এদেরকে কোথায় রাখবেন? হুতামার মধ্যে। আর হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত অগ্নি, যে আগুনের মধ্যে বান্দাকে যখন রাখা হবে সে গলে যাবে। এবং ওই আগুন, এটা এমন এক, ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন স্তম্ভ রাখবেন যেগুলোর মধ্যে ওই বান্দাকে বেঁধে রাখা হবে, মোসাদা জিনজিরার মধ্যে ওই বান্দাদেরকে ওই আগুনের মধ্যে রাখা হবে। এবং এই পিলারগুলো, এই স্তম্ভগুলো, এগুলোর মধ্যে বান্দার একেবারেই হৃদয় পর্যন্ত বান্দাকে পৌঁছে যাবে, স্পর্শ করবে, হাজরিন। এবং এই আগুনের মধ্যে যখন মানুষকে রাখা হবে, ওই মানুষের একেবারে বডি গলে যাবে, তাকে আবার নতুন করে আবার বানানো হবে, আবার দেওয়া হবে, আবার সে শেষ হয়ে যাবে, আবার তৈরি করা হবে, এভাবে আবাদুল আবাদ চলতে থাকবে, হাজরিন। এবং এর ব্যাখ্যায় আরো বলা হচ্ছে যে এটা এমন এক জাহান্নাম, যে জাহান্নামের কোনো দরজা নাই, কোনো জানালা নাই। এই জায়গার মধ্যে মানুষকে রাখা হবে উপর থেকে। কোথায় থেকে? মানুষকে উপর থেকে ফেলা হবে। কারণ এমন জাহান্নাম, এই হুতামার আরো ব্যাখ্যা আছে যে হুতামা হচ্ছে এমন এক জাহান্নাম, যে হুতামার যদি বিন্দু পরিমাণ যদি কোনো দুর্গন্ধ এই জমিনের মধ্যে যদি আসতো, তাহলে এটা বসবাসের অযোগ্য হয়ে যেত। চিন্তা করেছেন? এবং এই জাহান্নামের মধ্যে ওই আল্লাহর বান্দাদেরকে রাখা হবে এবং তাদেরকে খাওয়ানো হবে কি জানেন? তাদেরকে ফুজ দেওয়া হবে। ফুজ কি ভালো জিনিস না খারাপ জিনিস? মন্দ জিনিস। এই জাহান্নামের আগুনে ওই বান্দাদেরকে ফুজ খাওয়ানো হবে এবং এই জাহান্নামের আগুনে এই মানুষগুলো আগুন খাবে। আগুন খাওয়ার পরে এই মানুষের মুখ দিয়ে যাবে আর তার পেছন দিয়ে সকল ধরনের পেটের মধ্যে যা কিছু আছে সবকিছু বের হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হাজরিন, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন কঠিন ভাবে দাঁড়িয়েছে। আজকে আমরা আমাদের মধ্যে যে ইখওয়ানুল মুসলিমিন, মুসলমানদের যে ঐক্যবদ্ধ থাকার কথা, আজকে আমরা একেবারেই যত রকমের দলে বিভক্ত হওয়া যায়, ঠিক কি না? প্রত্যেক ঘরের মধ্যে যদি আমরা 5 ভাই থাকি, 5 ভাই 5 দলে, যে এক জায়গায় আমরা আসতে পারতেছি না। আমাদের মধ্যে এতটাই বিভক্তি, আমাদের সমাজের মধ্যে এতটাই বিভক্তি, আমরা যদি একটু স্যাক্রিফাইস যদি না করি, আমরা যদি স্যাক্রিফাইস করার যদি মেন্টালিটি যদি আমরা যদি স্ট্রং করি, আমরা সোসাইটি যদি এস্টাবলিশ করি, আমাদের সোসাইটির মধ্যে আর কোন রকমের অশান্তি থাকবে বাবা? থাকবে না। কারণ সকল মানুষ মনে রাখবেন দুইটা জিনিস, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে অহংকার। এই দুই জিনিস যার মধ্যে থাকবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনি যদি হিংসা রাখেন, কারণ এই যে হাসাদ, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল হুতাবা, যে আমার নবী বলছেন যে হিংসা মানুষের আমালগুলোকে নষ্ট করে দেয়, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয়।
তাহলে এখন আমি নামাজ পড়ছি বাবা, আমি রোজা রাখছি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি দাড়ি রাখি, টুপি রাখি, পাগড়ি পরি, সব কিছু করি, কিন্তু আমার মধ্যে হিংসার অভাব। তাহলে আমি এত ইবাদত করলাম, এত কষ্ট করছি, এই যে শীতকালে এখন ফজরের সময় মুসল্লি পাওয়া যায় আপনাদের এলাকায়? মাশাআল্লাহ, হুজুর হয়তো নিজে নিজে একা একা মাঝে মধ্যে পড়েন, ঠিক না? আপনারা মাঝে মধ্যে হুজুরকে সঙ্গ দিবেন। দেখা যায় আপনাদের এই চট্টগ্রামে তো এটা তো অনেক মকবুল জায়গা, চট্টগ্রামের অনেক প্রশংসা করতে হয় আসলে। কারণ আপনারা যদি একটু উত্তর দিকে যান, আমি তো চট্টগ্রাম থেকে প্রায় 400 কিলোমিটার দূরে থাকি। কত কিলোমিটার? 400 কিলোমিটার। যেই কোনো সময় আমার জানও যাবে, ঈমানও যাবে, সব বরবাদ হবে, এইরকম পরিস্থিতি। আমি যদি এদের বিরুদ্ধে কথা না বলি তাহলে আমার ঈমান যাবে, আর যখন কথা বলবো তখন আমার জান যাবে, এই পরিস্থিতি। পুরো ত্রিশাল থানায় একটা মাত্র সুন্নি মসজিদ, সুবহানাল্লাহ বলেন। কয়টা? একটা। ওই মসজিদের মধ্যে আমি যাওয়ার পর থেকে গত 6 মাসের মধ্যে আমার যিনি গাউসিয়া কমিটির সভাপতি আছেন, তিনি বলে, হুজুর আপনাকে পাওয়ার পরে আমার শরীরে এখন 20,000 ভোল্টেজ তাপমাত্রা। সুবহানাল্লাহ। কত? বলে গত 14 বছর আমি একজন হুজুরের জন্য খুঁজতেছি, একজন খতিব পাই নাই। আমার এখানে চারদিকে ত্রিশালে প্রায় 18,000 তাবলীগের আমির। কত হাজার? 18,000। আপনি একটা কথা বলবেন, আমি যাওয়ার পর থেকে দেখুন আল্লাহ তাআলার ফজল করম, আমার হুজুর কিবলার নেগায়ে করম, যে আমরা যাওয়ার পরে আমি বলেছি যে আমি কোন বাতিলের পেছনে সালাতুল ঈদুল আজহার জামাত আমি নামাজ পড়বো না। আল্লাহ কি ফজল করম, আমি যখন ফজরের ওয়াক্তের পরে যায় নামাজের মধ্যে বসে আছি, আমি বললাম, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও। এর আগের দিন কথা হয়েছিল যে ঈদগাহে বাতিলে নামাজ পড়াবে, তো বলে যদি বৃষ্টি হয় মসজিদে জামাত হবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে ঈদগাহে জামাত হবে। আমি বললাম, আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও, এই বাংলার জমিনে যত বৃষ্টি মেঘ আছে সব মেঘ তুমি কাজের শিমলার জমিনে ঢেলে দাও। তাই হলো আলহামদুলিল্লাহ। সকাল থেকে এমন বৃষ্টি যে সবাই এসে খুঁজতেছে হুজুর কই। ওই যারা বিরোধী এখন আমাদের পক্ষে যারা আছেন ওনারা বললেন হুজুর তো চলে গেছে, আপনারাই তো বললেন হুজুরকে পাঠাই দেওয়ার জন্য, হুজুরকে ছুটি দিয়ে দেন, হুজুর ঈদ করবে ওনাদের পরিবারের সাথে। কিন্তু গাউসিয়া কমিটির বাইরা বলে না, আল্লাহ কি ফজল করম হবে, আমার হুজুর কিবলার নেগায়ে করম হবে, আমরা আমাদের মসজিদে ঈদের জামাত আদায় করব। আলহামদুলিল্লাহ আমরা করেছি হাজরিন। এরপরে আমরা শহাদায়ে কারবালার মাহফিল, ওই এলাকার মানুষ জানে না যে কারবালা কি জিনিস। দেখুন কঠিন পরিস্থিতি, আপনারা এখানে যত সহজভাবে বিষয়গুলো আপনারা পালন করছেন ততটাই কঠিন যদি বাহিরে যদি আপনারা যান, আপনারা বুঝবেন শহাদায়ে কারবালা কি জিনিস, আশুরা কি জিনিস। ওই এলাকার মানুষ জানে না। আপনি চিন্তা করেন আমার চারপাশে এতগুলো মসজিদ, সবাই বিরুদ্ধ বলে, আমি একা পক্ষে বলে মানুষগুলোকে ঠিক রাখতে পারবো? সম্ভব না হাজরিন। এই কারণে ওই এলাকার মানুষগুলো এরা সাউন্ড বক্সে ওয়াজ করে, কিন্তু আমি আলোচনা করি মাইকে, যেটা কয়েক গ্রাম যায়। ওরা প্রোগ্রাম করে বছরে একটা, আর আমি বলছি আমি প্রত্যেক শুক্রবার এই জামাত এই মসজিদ থেকে এক একটা করে প্রোগ্রাম করব। আমি এক একটা প্রোগ্রাম, আমার প্রত্যেক জুমা এদের পুরো বছরের এক একটা প্রোগ্রাম আমি এভাবে করছি আলহামদুলিল্লাহ। হাজরিন, আমরা সেই আহলে বাইতের স্মরণে আমরা শহাদায়ে কারবালা মাহফিল আমরা করেছি খুব জাঁকজমক ভাবে, এবং
কিছুদিন আগে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আমরা সেটাও করেছি। ওরা বাধা দিচ্ছে আমাদের মসজিদে, এখান থেকে আঞ্জুমান থেকে আমাদেরকে অনেক প্লাগ দেওয়া হয়েছে, আমরা মসজিদকে আতশবাজি দ্বারা লাইটিং করেছি। ওরা বলতেছে এটা কি মাজার নাকি, ওরা বলতেছে এটা মাজার। ওরা কিন্তু ওই মসজিদে আমার হুজুর কিবলা বর্তমানে যিনি গদিনশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত আলম বরদার আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিনুল আলীর কদম মোবারক পড়েছে ওই মসজিদে। আমার হুজুর কিবলা ওই মসজিদের বুনিয়াদ রেখেছেন এবং ওই আঞ্জুমান থেকে ওই মসজিদে প্রায় 10 লক্ষ টাকার উপরে ওই মসজিদে দিয়েছে। এবং কাজির শিমলার মানুষকে আমি বলেছি যে আপনারা ধন্য, কারণ এই কাজির শিমলার জমিনে এক এসেছে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর এই কাজির শিমলার জমিনে আওলাদ রাসূলের কদম পড়েছে, যার কারণে ওই কাজির শিমলার কিছু মানুষ যদিও বাতিল কিন্তু হকের উপরে এখনো আছে, কিছু মানুষ হকের উপরে আছে। হাজরিন, আমরা ঈদে মিলাদুন নবী করেছি, ওরা বলেছে এগুলো জায়েজ নাই, বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে, করেছি। এবং গত আমরা রবিউস সানিতে আজকে যে গৌসবাগ কি জিনিস ওই এলাকার মানুষ জানে না, এবং না জানলেও শিরক বেদাত বলতে এদের জবান বন্ধ থাকে না। আমি বলছি আমরা করব ইনশাআল্লাহ, খুবই আলহামদুলিল্লাহ। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা গৌসবাগের শানের উপরে আমি তাকরীর করেছি মাইকে। আমরা গৌসবাগের এটাও করেছি এবং আপনারা জানবে খুশি হবেন যে আমরা আলা হযরতের প্রোগ্রামও আমি ওই মসজিদের মধ্যে আযিমুশ শান ভাবে আমি করেছি। ওরা বলছে হুজুর আজকের এই মসজিদ হওয়ার পর থেকে এই পর্যন্ত এই প্রোগ্রামগুলো আমাদের এই এলাকায় এই ময়মনসিংহের জমিনও হয় নাই। আল্লাহ কি ফজল করম। আপনারা, আমি বলবো আপনাদেরকে আপনাদের মন মানসিকতা আরো উদার করুন, অন্তর থেকে আমরা হিংসা বিদ্বেষ দূরে আমরা ঠেলে দিই, আমরা ইসলামের জন্য কাজ করি, আমরা দ্বীনের জন্য কাজ করি, আমার নবী রাহমাতুল আলামিনের জন্য। আমার নবী আমাদেরকে যেই দয়া করেছেন, আমাদেরকে যে আখিরি জামানার নবীর উম্মত যে আমরা হতে পেরেছি, আমরা কি আল্লাহর কাছে কখনো চেয়েছি? বলেন, আমরা তো আল্লাহর কাছে কখনো ফরিয়াদ করি নাই। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, যেখানে সাইয়্যিদনা ঈসা রূহুল্লাহ তিনি এখনো আসমানের মধ্যে ইন্তজার করছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। তো ওই জায়গায় আমরা আমার নবীকে আমরা পেয়েছি, আমার নবীর উম্মত আমরা হয়েছি, এতে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফজল করম করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন। হাজরিন, এই কারণে আমি বলবো আমার গৌসে কমিটির এখানে যারা আছেন আপনারাও এই মেসেজটুকু কেন্দ্রের মধ্যে পৌঁছাই দিবেন যে ওইখানে আমার হুজুর কিবলার আঞ্জুমানের নামে 153% জায়গা আছে। ওইখানে আঞ্জুমান ক্যাবিনেট একদম সিনিয়র যারা ওনারা সবাই গিয়েছেন ওইখানে। বুঝেন না, আমার হুজুর কিবলা যেখানে গিয়েছেন ওইখানে আঞ্জুমান ক্যাবিনেটেরা অনেক কয়েকবার একাধিকবার তারা গিয়েছেন। এবং আপনারা বলবেন, আপনারা যারা দায়িত্বশীল ওনারা যেন ওই দিকে যেন নজর দেয়। চট্টগ্রামে এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন যারা প্রতিদিন কথা বলছেন, কিন্তু ওই জায়গার মধ্যে পুরা বছরও একজন কথা বলার কঠিন অবস্থা। এ কারণে আমি যেখানে বের হই আমার সাথে সবসময় গার্ড থাকে, আমার সাথে 8-10 জন ছেলে থাকে, আমার রুমে বাইরে লক করা, গেট 2টা আছে। এবং আমি যখন বের হই ওই ছেলেরা সবসময় আমার সাথে থাকে। এবং আমার ওইখানে নিয়ম হচ্ছে কেউ যদি আমাকে দাওয়াত করে সে আগে কমিটিকে বলবে, তারা আমাকে নিয়ে যাবে গাড়িতে দিয়ে, গাড়িতে করে নিয়ে যাবে এবং গাড়িতে করে আবার রুমে পৌঁছাই দিবে, আমাকে পৌঁছে দিতে হবে। এবং আমার সাথে কয়েকজন যাবে, কারণ আমি রাত্রিবেলা বের হই না। সম্মানিত হাজরিন,
আমরা এই পবিত্র কালামুল্লাহ আমরা আজকে কোরআনে কারীমের তেলাওয়াত করছি না, আমরা এখানে আমার অনেকগুলো বাবারা আপনাদেরকে আমি সম্মান দিয়ে বলছি, আপনারা অনেকে আছেন যে কোরআনে কারীমের তেলাওয়াত অনেকে আমরা পারি না, ঠিক কি না? আমাদের হুজুর আছেন, উনি বসে থাকেন অনেক সময়, আপনারা গিয়ে যদি বলেন যে হুজুর আমি এটা পারি না, আপনি আমাকে একটু দেখাই দেন, হুজুর কি না করবে? না করবে না। আপনি কোরআনে কারীমের একটু শিখেন, আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো আমার নবী যে বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, আমাদেরকে ওই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু আমাদের জীবনের জন্য প্রয়োজন, ঠিক কি না? সুতরাং এই কোরআনে কারীমের তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে বাবা, আমাদেরকে কোরআনে কারীমের এই যে তেলাওয়াত আমরা শিখতে হবে। আমরা হুজুরের কাছে এসে আমরা কোরআনের তেলাওয়াত শিখবো। আমার মা বোনদেরকে বলবো আপনারাও কোরআনে কারীমের তেলাওয়াত করুন। মা বোনরা যদি ভালো হয়ে যায় ওই সংসারটা আল্লাহর রহমতের চাদরে একেবারে ডুবে যায়, ঠিক কি না? মা বোনরা যদি ভালো না হয় সন্তান ভালো হবে? আপনার ফ্যাক্টরি যদি ভালো না হয় প্রোডাক্ট কি ভালো আসবে? ভালো আসবে না। হাজরিন, আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিতর্ক করছি, আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেগুলো আমাদের প্রয়োজন নাই, যে বিষয়গুলো সমাজের মধ্যে একেবারেই প্রতিষ্ঠিত। আজকে আমরা মুনাজাত নিয়ে আমরা কথা বলছি। আমাদের মুনাজাতের বিষয়গুলো আমার হুজুর প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার আপনাদের এই এলাকার মধ্যে হুজুর দাওয়াতুল খায়ের প্রোগ্রাম করছেন, হুজুর অক্লান্ত পরিশ্রম করছেন, কোনো টাকা নাই, আপনারা দেন হাদিয়া, কিচ্ছু দেন না, 100-200 টাকা এগুলো 500 টাকা এগুলো কিচ্ছু না। হুজুর যে নিরলস ভাবে এই দাওয়াতুল খায়ের মিশন নিয়ে তিনি আছেন, হাজরিন ওনাকেও সম্মান করতে হবে, আমাদেরকে ওলামায়ে কেরামদেরকেও সম্মান করতে হবে, আমাদেরকে এগুলো শিখতে হবে। এই বিষয়গুলো প্রয়োজনীয় যত রকমের মাসআলা মাসাইল যেগুলো আমাদের জীবনের সাথে একেবারেই রিলেটেড, এই বিষয়গুলো আজকে আপনারা যে ওযুর মাসালা মাসাইল শিখেছেন এটা আপনার জীবনে কাজে লাগবে না? আপনি যদি সারা জীবন ওযু নামাজ পড়লেন আপনার ওযুই হলো না, নামাজ কি কবুল হবে? হবে না। তাহলে আমাদেরকে বিষয়গুলো আজকে মুনাজাত নিয়ে অনেকে কথা বলছেন যে মুনাজাত করা যাবে না, মুনাজাত বেদাত, মুনাজাত এই সেই বিভিন্ন রকমের। আমার নবী বলছেন আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া ইবাদতের মূল। আপনি তরকারির মধ্যে সব দিলেন, লবণ দিলেন না, খুব মজা, হ্যাঁ অনেক মজা হয়েছে তরকারি। এখন আপনি নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, আর মুনাজাতের মধ্যে আমরা কার কাছে চাই বাবা? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে কি আমাদের লজ্জা আছে? বলেন, আল্লাহর কাছে যদি চাই আমাদের সম্মান কমে যাবে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কি আমাদেরকে না ফিরিয়ে দিবে? তাহলে এই বিষয়গুলো একেবারেই অযৌক্তিক। এই কথাগুলো বলা যে মুনাজাত করা যাবে না, মুনাজাত নাই, এগুলো না। আপনারা বরং আল্লাহর কাছে যত বেশি করে মুনাজাত করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তত কাছে টেনে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুনাজাতের বিষয়গুলো করতে হবে। আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। আরে আল্লাহর কাছে আমি যদি নাই চাই তাহলে আমার জীবনে কি প্রয়োজন? আপনি বলে না, সন্তান যদি না কাঁদে মা কি দুধ দেয়? মা জানে না সন্তানের যে দুধের প্রয়োজন? জানে, জানার পরেও মা দেয় না। সন্তান যখন কেঁদে উঠে তখন মা তাকে কোলে তুলে নেয়, তাকে দুধ পান করায়। তদ্রূপ আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর কাছে মুনাজাত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কেউ যদি চায় আল্লাহর সাথে কথা বলতে সে যেন যায় নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আর কেউ যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলুক সেই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা যদি জায়নামাজের আপনার যত সমস্যা যত কিছুই, আপনি যদি জায়নামাজে দাঁড়িয়ে যান, আপনি যদি রুকু করেন, সিজদার মধ্যে গিয়ে বলেন মাওলা আয় আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ আয় আল্লাহ তুমি তো খালেক, আল্লাহ তুমি মালিক, তুমি রাজ্জাক, আয় আল্লাহ তোমার কাছে চাওয়ার তোমার কাছে পাওয়ার
কোনো ঘাটতি নাই। আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবেন না বাবা? তাহলে আমি যার কাছে চাওয়ার, আজকে এই যে মুনাজাত থেকে আমাদেরকে দূরে রাখা হয়, আজকে মিলাদ কিয়াম এগুলো থেকে আমাদেরকে দূরে রাখা হয়, এগুলো থেকে দূরে রাখার কারণ কি জানেন? এগুলো হচ্ছে কারণ শানের রিসালাত যেই ব্যক্তির মধ্যে থাকবে না, ওই ব্যক্তিকে দিয়ে যেই কোনো কাজ করানো সম্ভব, ঠিক না? যার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, যার অন্তরে আমার নবীর মহব্বত আছে, আজকে আপনারা হয়তো দেখেছেন ওই যে চরমনাই নামে একটা জায়গা আছে না, ওই চরমনাইয়ের পীর সাহেবও বলেছে যে বর্তমানে যারা মিলাদ কিয়াম করছে ওনাদেরকে বেদাতি বলা যাবে, যারা বলে আর কি যে মিলাদ কিয়ামের মাধ্যমে বান্দা এটা রূহানি একটা স্বাদ এটা পাওয়া যায়। হাজরিন, সুতরাং এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করা একেবারেই অযৌক্তিক। আজকে নারে তাকবীরের স্লোগান আপনাদেরকে আমি একেবারে, আপনারা মনে করবেন যে হুজুর কি বলছে, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি, এটা আমার অভিজ্ঞতার কথাগুলো, আসলে ওয়াজ করার মতো ওই এলেম আমার নাই, আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়গুলো। যে আজকে নারে তাকবীরের স্লোগান দেওয়া হয় কিন্তু নারে রিসালাত বলা ওই দিকে একেবারেই হয় না বাবা। যে নারে তাকবীর, মনে রাখবেন উলামায়ে কেরাম আছে যে নারে তাকবীর বলার পরে নারে রিসালাত যদি আপনি না বলেন, আপনারা কালেমা পড়েন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা পড়ছেন কিনা? এই কালেমার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলা না হয়, ওই কালেমা কি পরিপূর্ণ হবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা না হয়, ওই কালেমা যদি পরিপূর্ণ না হয়, নারে তাকবীরের পরে নারে রিসালাত যদি বলা না হয়, ওই তাকবীরও পরিপূর্ণ হবে না, ঠিক কি না? নারে তাকবীর বলবেন। এখন ইউটিউবের মধ্যে আমরা দেখি বিভিন্ন রকমের, কেউ লিল্লাহে তাকবীর বলে, কেউ আবার তাকবীরও বলে, বিভিন্ন রকমের কথা বলছে যে এরা নারে তাকবীর বলছেন। আরে নারে রিসালাত তো আমার নবীর নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি দেওয়া, আমার নবীর নবুয়ত এবং রিসালাতের স্বীকৃতি আমাদেরকে দিতে হবে কিনা? আমার হুজুর বলেছেন যে নবী শব্দের অর্থ ওরা আখবার, খবর, মুখবির বলা হচ্ছে, যিনি পাঠক, যিনি সংবাদ পাঠ করেন ওকে বলা হয় মুখবির। কিন্তু আমার আলা হযরত বলেছে যে নবী মানে মুখবির নয়, নবী হচ্ছেন গায়েব কা খবর দেনে ওয়ালা। গায়েব কি খবর দেনে, তিনি হচ্ছেন নবী। আপনি যদি রাসূলকে যদি গায়েবের খবর দেনে ওয়ালা, গায়েবের খবর দিতে পারে না, আপনি যদি এটা বলেন, তাহলে তো আপনি নবীর নবুয়তকে স্বীকার করছেন না। হ্যাঁ, আপনি তো নবীকে, গায়েব কি? গায়েব হচ্ছে আমরা যে বলছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল, এই যে বিষয়গুলো গায়েবের, তাহলে এই বিষয় গায়েব হচ্ছে অদৃশ্য বাবা, ঠিক কি না? আপনি কি আল্লাহকে এখানে আপনারা কেউ দেখেছেন? আল্লাহকে, আল্লাহর নবী ছাড়া আর কোন সৃষ্টি জগতের কেউ দেখেছেন বলে আপনারা জানেন না? হাজরিন, আমার আলা হযরত বলেছেন, और कोई गायब किया तुमसे नहा हो वाला जब ने खुदा है छुपा तुम पे करोड़ो दुरूद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले। তাহলে এই যে গায়েব, আল্লাহ হচ্ছেন সর্বপ্রথম গায়েব, আলিমুল গায়ব ওয়াস শাহাদা। আল্লাহ হচ্ছেন গায়েব। আল্লাহ, আল্লাহকে, আল্লাহর খবর যিনি দিবেন তিনিই তো নবী, ঠিক কি না? তো আল্লাহ যে আছেন এটা জানেন আপনি, আমি জানি। আমরা কি দেখেছি? আমরা তো কেউ দেখি নাই। আমরা আল্লাহ সম্পর্কে আমরা জানি, আমার নবী বলেছেন আল্লাহ আছে, আমি আমার নবীর কথাকে বিশ্বাস করলাম, ঠিক কি না? রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমার
নবী রাহমাতুল লিল আলামিন। দেখেন আমরা আল্লাহ, এখন আমাদের ভাইয়েরা যারা বলছেন আমরা নবী গায়েবের খবর দেন ওয়ালা না, ওনারাও কিন্তু ঠিকই নবী যে গায়েবের খবর দেন এটা ওনারা ঠিকই মানে, না মানলে আল্লাহ যে আছে কিভাবে বিশ্বাস করে বাবা? ঠিক না? আল্লাহ যে আছে এটা বলেছেন কে? আল্লাহ বলেছেন না আমার নবী বলেছেন? তাহলে আমার নবীর কথা সে বিশ্বাস করতেছে কিনা? কিন্তু মুখে অস্বীকার করতেছে, মুখে অস্বীকার করতেছে। তাহলে আমার নবী বলেছেন আল্লাহ আছে, সেজন্য আমরাও বলি আল্লাহ আছে। তাহলে এই যে আল্লাহ অদৃশ্য, আল্লাহ হযরত বলেছেন যে আল্লাহর চাইতে বড় অদৃশ্য কি আর কোনো কিছু আছে? না। তো আল্লাহর চাইতে যদি বড় অদৃশ্য আর কোনো কিছু নাই থাকে, যে আল্লাহর গায়েবের যিনি খবর দেন, যিনি আল্লাহকে দেখেছেন, ওই নবীর কাছে আর কোনো কিছু গায়েব থাকতে পারে? এই যে আমাদেরকে মিস ইনফরমেশন আমাদের সোসাইটিতে সাপ্লাই করছে, আপনারা অ্যাওয়ারনেস, আপনারা থাকবেন, আপনারা সচেতন, আপনারা এডুকেটেড পারসন, আপনারা সচেতন থাকবেন। আপনারা এগুলো নিয়ে বিষয়গুলো আপনাদেরকে এমন ভাবে দেওয়া হচ্ছে, সে বিশ্বাস করে কিন্তু মুখের মধ্যে স্বীকার করে না, হয়তো সে নিজেও জানে না আমার নবী গায়েবের খবর দেন, এটা যে সে বিশ্বাস করে সে নিজেও। ঠিক আছে? তাহলে এই যে নবী শব্দের অর্থই হচ্ছে যিনি গায়েবের খবর দেনেওয়ালা। এবং আমার নবীর রিসালাত, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কোরআনে কারীমের যেই বাণী, যেই কোরআন মহা কিতাব যেটা আমার নবী প্রাপ্ত হয়েছেন, ওই কোরআনে কারীমের যে রিসালাতের বাণী নিয়ে আমাদেরকে পথ প্রদর্শনের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এই যে রিসালাতের বাণী। এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন, আজকে যারা অনেকেই বলছে যে আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিলেন না, দুনিয়াতে মাত্র 23 বছরের নবী, এরপরে আর নবী নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আকীদা বিশ্বাস করেন? আপনারা জানলে অবাক হবেন, কিছুদিন আগে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের একজন বড় মাপের মুফাসসিরিনে কেরাম, নাম বলছি না আমি, উনি ইন্তেকাল করেছেন, বুঝছেন তো? ওই মুফাসসিরে কোরআন তিনি বলছেন যে আমার নবী নাকি নবী হওয়ার আগে তিনি যে একজন নেতা হবেন, হুজুর তিনি যে একজন নেতা হবেন, ওই টেন্ডেন্সি ওনার মধ্যে ছিল না। নাউজুবিল্লাহ। উনি নবী হওয়া তো দূরের কথা, আমার এখানে মোবাইলে আছে, আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। তিনি বলছেন যে আমার নবী নবী হওয়া তো দূরের কথা, তিনি যে একজন সাধারণ নেতা হবেন এটাও তিনি জানতেন না। নাউজুবিল্লাহ। কিন্তু আসলে কি কথা এটা? আমার নবীকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন নবুয়ত দেওয়া হয়েছে? আমার নবী বলছেন বাইনাল মাই বাইনাল আদম বাইনাল মাই ওয়াল জাসাদ ওয়া আদম বাইনাল মাই ওয়াল জাসাদ। আমার নবী বলছেন যে আদম যখন মাটি পানি, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তিরমিজির হাদিস। আমার মেরকাতের খুতবার মধ্যে আছে জি, والصلاه والسلام على من كان نبيا وادم بين المتين পরে এটা গেতে দেখেন ওনারা মেরকাতের মধ্যে আছে, এটা পড়ছেন, আপনারা পড়ে কিন্তু মানছেন না। শুধু তাই নয়, আদম সৃষ্টির আগে নয়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, আমার নবীকে নবী করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে নবী করেই সৃষ্টি করেছেন। আজকে যারা বলছে আমার নবী 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, মিথ্যা কথা। আমার নবী 40 বছর বয়সে তিনি নবুয়ত পান নাই, বরং 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং 40 বছর বয়সে নবী নবী হয়েছেন, এর আগে কি ছিলেন? তাহলে এই যে মিস ইনফরমেশন গুলো, আমার নবী মুরাদ ঠিক ওয়াল আউয়াল ওয়াজ জাহির ওয়াল বাতিন, শুধু আল্লাহ যদি নিসার কেউ নাই। হাজরিন আপনারা বিষয়গুলো খেয়াল করবেন, এগুলো হয়তো আমাদের ক্লাস সিস্টেমে প্রোগ্রামগুলো হয়ে যাচ্ছে, ঠিক কি না?
হ্যাঁ, এগুলো আপনাদের মাথায় নিতে হবে। সুর দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কিচ্ছা কাহিনী, এরপরে ওয়াজ থেকে যাওয়ার পরে জিজ্ঞেস করলো কি বললো, বলো খুব সুন্দর ওয়াজ হয়েছে, কি বলছে ওটা তো খেয়াল করিনি। এগুলা ওই রকম করে লাভ নাই। আজকে যে দাওয়াতুল খায়ের যে প্রোগ্রামগুলো, এগুলো হচ্ছে শিক্ষণীয়, এগুলো থেকে আপনাদেরকে শিখতে হবে, এগুলো থেকে আমাদের মাথায় নিয়ে যেতে হবে। আমাদের মা বোন যারা আছেন ওনাদেরকে এগুলো সার্ভ করতে হবে, ওনাদেরকে দিতে হবে, আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো দিতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। আমার এই কারণে বললাম, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা, আমার হুজুর যেভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের এই খিদমতকে কবুল করে বলে আমিন। হাজরিন, তাহলে এটাই মাথার মধ্যে নেবেন যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন 40 বছর বয়সে নবুয়ত পান নাই, বরং আমার নবীর দেখুন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নির্দিষ্ট একটা সময়ের জন্য নবী করে পাঠিয়েছেন। হযরতে শীশ, হযরতে জাকারিয়া, ইব্রাহিম, নূহ, ঈসা, মূসা, যতই নবী পৃথিবীর মধ্যে এসেছে তাদের নবুয়ত ছিল সীমিত, ঠিক কি না? কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিনের নবুয়ত কি এখনো বন্ধ হয়েছে? আমার নবীর নবুয়ত কি বন্ধ হয়েছে? আমার নবীর নবুয়ত যদি বন্ধ হতো তাহলে আজকে আযান কার নামে দেওয়া হচ্ছে? আজকে ইকামত কার নামে দেওয়া হচ্ছে? আজকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যে কবরের মধ্যে নামানো হচ্ছে কার নামে? ঠিক কি না? আমার নবীর নবুয়ত এখনো বন্ধ। আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন সৃষ্টি করেছেন তখন আমার নবী নবী ছিলেন। দুনিয়াতে আসার পরেও আমার নবী নবী ছিলেন। 40 বছর পর্যন্ত আমার নবী নবী ছিলেন। 23 বছর নবুয়তি জীবন আমার নবী নবী ছিলেন। বর্তমানে রওজা তাহারে যেই জায়গার মধ্যে আমার নবী শুয়ে আছেন, নবী হয়ে তিনি শুয়ে আছেন, কিয়ামতের ময়দানে আমার নবী নবী হয়ে উঠবেন, আমাদেরকে শাফাআত করবেন, নবী হয়ে জান্নাতের মধ্যে যাবেন নবী হয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। হাজরিন, তাহলে আমার নবীর নবুয়ত এখনো শেষ হয় নাই। আমার নবীর নবুয়ত যদি শেষ হইতো তাহলে আরেকজন নবীর দরকার হতো। বুঝতে পারছেন? এগুলো চিন্তা করবেন ডিপলি, আপনারা চিন্তা করবেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা এগুলো চিন্তা করতে হবে। আমার নবীর রিসালাত, নবীর নবুয়ত যদি শেষ হয়ে যেত তাহলে আরেকজন নবীর দরকার হতো। কিন্তু আমার নবী বলছেন না, আমি হচ্ছি সর্বশেষ নবী, আনা খাতামান নবী লা নবী বা'দি, আমি সর্বশেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমি যে এখন পর্যন্ত হায়াতুন নবী। আজকে যারা আহলে হাদিসের ভাইয়েরা অনেকেই বিষয়গুলো নিয়ে আপত্তি তুলছেন যে আমার নবীকে হায়াতুন নবী তারা মানছেন না। চট্টগ্রামের মধ্যে বিষয়গুলো অত না, কিন্তু বাহিরে আপনারা যদি যান, এই যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটা বিষয় বাবা এতটাই কঠিন ভাবে এগুলো উপস্থাপন করা হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো অনেক কঠিন ভাবে চট্টগ্রামের বাহিরের আপনারা গেলে দেখবেন কতটা কঠিন ভাবে এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। আমার নবীর হায়াতুন নবী নিয়ে আজকে কথা বলা হচ্ছে। আমার নবী রওজা পাকের মধ্যে তিনি নাকি হায়াতের মধ্যে নাই, তিনি মরে গিয়েছেন, তিনি মাটির সাথে মিশে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার নবী যদি হায়াতুন নবী যদি না হতেন তাহলে তো নবী আরেকজনের দরকার হতো। হাজরিন, তাহলে আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূর নবী। আজকে আমার নবীর জন্য এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে। এবং এই যে ফাতিহা ইয়াজদাহাম, হ্যাঁ, আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের স্মরণে আজকে করা হচ্ছে। এগুলো আমাদের ঈমানের খোরাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি।
আজকে আপনারা, আমি ওয়াজ করতেছি কিন্তু মানুষ হুজুরের জন্য অপেক্ষা করতেছে, আমি বুঝতেছি। বারবার শুধু এই চেহারার দিকে তাকায় যে হুজুর কখন আসবেন, কখন বসবেন। হাজরিন, আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আজকের অত্র মাহফিলের মেহমানে আলা, প্রধান মেহমান নজরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল হজ আল্লামা মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুর তাশরিফ এনেছেন। আপনারা সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা প্রাণ ভরে হুজুরের তাকরীর আপনারা শুনবেন। এর আগে আমি আমার অগোছালো অসংক্ষিপ্ত কথাগুলো শেষ করে দিচ্ছি, আপনারা বিষয়গুলো মাথায় নেবেন। আমরা যদি অন্তর থেকে আমরা যদি হিংসা বিদ্বেষ যদি আমরা দূর করি, আমরা যদি অহংকার যদি দূর করি বাবা, তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক কি না? আমরা যদি সমালোচনা দূর করি, আমরা পরনিন্দা যদি দূর করি, আমরা হুমাজা লুমাজা এই শব্দগুলো যদি আমল করি, থাকবে না। এবং আপনাদের চট্টগ্রামের মধ্যে যে বর্তমানে আরেকটা বিষয় নিয়ে আমাকে বলা হয়েছে বলার জন্য, যে বিয়ে শাদী নিয়ে কঠিন পরিস্থিতি বর্তমানে, যেটা অন্যান্য জেলাগুলোর মধ্যে হুজুর ওই রকম অতটা কঠিন না। বর্তমানে আপনারা কাবিন নামা নিয়ে, এরপরে মেয়েদের বর কনের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে, যৌতুক নিয়ে, এগুলো খুবই অতিরিক্ত চট্টগ্রামের মধ্যে, এগুলো খুব বেশি হয়। আপনারা বিয়েটাকে সহজ করেন। আমার নবী বলেছেন তোমরা বিবাহকে সহজ করো, যে বিবাহের মধ্যে অল্প খরচ, এটা হচ্ছে বরকতওয়ালা। সুতরাং আপনারা 30 লাখ, ওই দিন আমার এক বন্ধু বিবাহ করেছেন, 30 লক্ষ টাকা কাবিন। কত? 30 লক্ষ, মাশাআল্লাহ। এই যে কাবিন দিচ্ছে, এই টাকাগুলো কিন্তু পরিশোধ হচ্ছে না। আপনারা এই ধরনের উচ্চ মূল্যের যে কাবিন, আমাদের বর্তমানে চট্টগ্রামের অবস্থা কি জানেন? বিয়ে কিন্তু এখনো হয় নাই, বিয়ের আগে চিন্তা হচ্ছে যদি ভেঙে যায়, ঠিক কি না? বিয়ে এখনো হয় নাই, তো আপনি প্রথমেই তো বিসমিল্লাহতে গলত করে ফেললেন, আপনার নিয়তে তো খারাপ। আপনি যে আপনার মেয়েটা যে সুখে শান্তিতে ঘর করবে, এটা তো আপনার নিয়ত নাই। আপনার নিয়ত প্রথমে হচ্ছে যদি ভেঙে যায় 10 লাখ তো আসবে, ঠিক কি না? বাবা প্রথমে ডিভিএস দিয়ে সুদ দিয়ে শুরু করে, তো কারণ টাকাগুলো এখানে যেতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়ে যত কঠিন হবে আর তত বেশি হবে। 2000 টাকা আপনারা বিয়ে শাদীগুলো আপনারা সহজ করেন বাবা। এবং কোন পক্ষ থেকে এই যে যৌতুক নেওয়া, বিভিন্ন রকমের আপত্তি, বিভিন্ন জিনিসের, আপনারা বিষয়গুলো থেকে, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? এগুলো আমাদের পরিবর্তন করা দরকার আছে কিনা? এগুলো আমরা একটা সুষ্ঠু ধারায় আমরা সোসাইটির মধ্যে আসতে চাই, আমরা সুন্দর সমাজ ব্যবস্থায় আমরা আসতে চাই। এ ধরনের কঠিন ভাবে আজকে অসংখ্য যুবকরা বিয়ে করতে পারছে না, কারণ উচ্চ মূল্যের কাবিনের কারণে, ঠিক কি না? আমরা তো একটাও পারতেছি না। তাহলে এবং মেয়েদেরকে আপনারা মেয়ের পক্ষ থেকে বাড়ি থেকে জোর জবরদস্তি করে, এই যে শীতকাল আসতেছে, শীতকাল এসে গেছে, শীতকালে পিঠা দিতে হবে, শীতকালে নাস্তা পাঠাইতে হবে, জোর জবরদস্তি করে আপনারা নিবেন না। কোরবানির সময় গরু দিতে হবে, ছাগল দিতে হবে, মেয়ের পক্ষকে কাপড় দিতে হবে। এই যে জোর জবরদস্তি করে মেয়ের বাপ গাড়ি চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়িওয়ালা, সে দিনে এনে দিনে খায়। এই লোকের আপনি যদি এভাবে ওনাকে প্রেসার দেন, ওই মানুষটা কি করবে? ওনাকে তো সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কি না? সেজন্য তো বললাম সবাই মিলে আপনারা এটাকে সহজ করুন। আপনারা একটা সিদ্ধান্তে আসুন যেভাবে সহজ করা যায়। আউলিম হলো বিষাদ বলছে, এখানে তো আপনার ছেলের পক্ষ থেকে তো আয়োজন করলে এটা তো আর 5 ভরি ধরা হতো না।
এখন মেয়ের পক্ষ থেকে আপনার অনুষ্ঠান যা হয় এগুলো নাকি ইসলামে নাই। নাই, আপনারা ওয়ালিমা করবেন, ওলিমা করবেন। আপনারা ওয়ালিমা করবেন। আর ওলিমা তো 3 দিন পরে বেশি করে লেখা আছে। হ্যাঁ সেটাই তো, 3 দিন পরে। এত কথা তো বলতে পারতেছি না, হুজুর জানে আমিও জানি। আপনারা ওয়ালিমা করবেন, ওয়ালিমা করবেন আপনারা নিজের খরচে, শ্বশুর বাড়ির খরচ থেকে আপনারা এগুলো করবেন না। আপনারা নিজের বিয়ে শাদীর জন্য মানুষদেরকে খাওয়াবেন, আপনার এলাকার আপনার ব্যক্তিবর্গ যারা আছেন আত্মীয় স্বজনদেরকে, এটা বলে সমস্যা হয়। সহজ হয়ে যাবে আপনাদেরকে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আকল কা ইশারা বাসা, অল্প কথায় আপনারা সব বুঝতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করে বলে আমিন। আমার হুজুর এসেছেন, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার অগোছালো বক্তব্যের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে। যে কঠিন অবস্থার মধ্যে আছি আমি আপনাদেরকেও দাওয়াত করছি, আপনারা আসেন, আমি আমার ওলামায়ে কেরামদেরকেও দাওয়াত করব, আপনারা আসেন ময়মনসিংহের জমিনে, আপনারা দেখে যান কি অবস্থা। সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম, কিন্তু সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম, রাজধানীতে থাকলে তো হবে না, মাঝে মধ্যে ওয়ার্ডে যেতে হবে, মাঝে মধ্যে ইউনিয়নেতে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে ইনশাআল্লাহ, মাঝে মধ্যে গ্রামে গঞ্জে সুন্নি ওইখানে গিয়ে আমাদেরকে ইসলামের মূল ধারা যেটা আকায়েদে আহলে সুন্নাহ আমাদেরকে প্রচার করতে হবে। আমাদেরকে কোরআন হাদিসের সঠিক যে জ্ঞান, ওই জ্ঞান আমাদেরকে মানুষের কাছে ওই মেসেজ পৌঁছাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে বলে আমিন। আজকের এই প্রোগ্রামকে যেন আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।